গুড মর্নিং গাইস, এখন সকাল 10টা বাজতেছে। এটা আমাদের সেকেন্ড ডে অ্যাট কক্সবাজার। তো ফার্স্ট ডেতে আসলে তেমন কোথাও ঘোরা হয় নাই, জাস্ট সুগন্ধা বিচ দেন হচ্ছে কলাতলি বিচ, এই দুইটা প্লেসে হচ্ছে ঘোরা হয়েছিল। আজকে আমাদের প্ল্যান হচ্ছে মেরিন ড্রাইভে যাবো। সো এখন সবাই রেডি হয়ে নিচে নামলাম, দেন হচ্ছে আমরা এখন নাস্তা করতে যাব, তারপর আমরা গাড়ি ঠিক করবো, দেন হচ্ছে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিব। সো লেটস গো। আমরা এখন টমটম নিয়ে নিলাম অ্যান্ড এখন হচ্ছে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা। তো ভাই আসসালামু আলাইকুম। আমাদের বাইক চট্টগ্রাম থেকে আসছে, আমাদের এলাকার আলিশহরের বাইক। আমি আমার অটো নিয়ে ঘুরাবো ওদেরকে মেরিন ড্রাইভ 4-5টা পয়েন্ট ওদেরকে সুন্দর করে দেখাবো, দেখে সুন্দর করে কক্সবাজার আবার রওনা করে নিয়ে আসবো। ওরা রওনা দিবে, কাল পরশু সন্ধ্যা দিয়ে দেবে। আসসালামু আলাইকুম। ভাই কিন্তু আমার থেকেও ভালো সুন্দর করে কথা বলতে পারে। ওকে মাহি, কি অবস্থা? কেমন এনজয় করতেছো বলো? খালি হাত দেখালে হবে না, কিছু তো বলো। আমি যেহেতু সামনে বসছি, এখন পিছনে আমার আরো কিছু ফ্রেন্ডস আছে, বাট ওদেরকে দেখাইতে পারতেছি না। তো আমরা কোথায় কোথায় যাচ্ছি এটা একটু বলি। আমরা ফার্স্টে যাবো হচ্ছে হিমছড়ি, দেন যাবো হচ্ছে কাঁকড়া বিচ, তারপর হচ্ছে কোথায় ইনানি, তারপর ইনানি, তারপর রয়্যালটি পাথর বিচ। এটা হচ্ছে আপনার রয়্যালটি, তো ইনানির পরে পড়ছে। আচ্ছা আচ্ছা, পাথর বিচটা পাথরটেক বলো ওটাকে। এখানেই শেষ আমাদের এখানে শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমাদের জার্নি শেষ হবে, মানে পার্ট 1 থেকে। তো যেহেতু গাড়িতে কথা বলছি, আমি জানি না ভয়েসটা কেমন আসতেছে, বাট এটাই জাস্ট এনজয় করেন আমাদের এই জার্নিটা। সো লেটস গো। আমরা আছি হচ্ছে কাঁকড়া বিচে, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে খুবই সুন্দর একটা প্লেস, অ্যান্ড এই ব্রিজটা হচ্ছে আমরা পার হয়ে এসেছি। জাস্ট লুক অ্যাট দিস ভিউ গাইস, পুরাই জোস। সো এখানে আমার পিছে আপনারা ঝাউবন দেখতে পাচ্ছেন, দিকে পিছে হচ্ছে বড় বড় পাহাড়। নাও আমি হচ্ছে ঝাউবনের ভেতর দিয়ে হাঁটতেছি, অ্যান্ড মানে ভিডিওতে কিংবা মানুষের ছবিতে যতটুকু না দেখেছিলাম তার থেকেও বেশি সুন্দর উপভোগ করতেছি এখন, মানে যখন আমি রিয়েল লাইফে আসলে ভিজিট করতে আসলাম এখানে। তো আপনারাও জানি না কতটুকু এক্সপিরিয়েন্স করতে পারছেন বা আমি কতটুকু দেখাতে পারছি আপনাদেরকে। তো এই হচ্ছে আর কি, আসলে এটা বাস্তব অনেক সুন্দর। সো এখানে কিছু ছবি তুলবো আমরা, দেন আবার ব্যাক করতেছি। লেটস গো। আমার সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁকড়া বিচ। আসলে ঝাউ বাগান হয়েই হচ্ছে এই কাঁকড়া বিচে আসতে হয়। সো দেখতে পাচ্ছেন আমার পিছে হচ্ছে কাঁকড়া বিচ, অ্যান্ড পুরো জায়গাটা জাস্ট একবার দেখেন, বেশি জোস। এনে পিছে হচ্ছে সব ঝাউ বাগান, অ্যান্ড এর বিপরীত পাশে হচ্ছে সমুদ্র। তো যদিও আসলে কাঁকড়াগুলো কোথায় ওঠে, মানে লাল লাল যে কাঁকড়াগুলো সমুদ্রে দেখা যায় সেগুলো কোথায় ওঠে আমার ঠিক জানা নাই, বাট মনে হয় না এখন সেগুলোকে দেখা যাবে। রাইট নাও খুবই বাতাস এই জায়গায়, এবং মানে ফিলটা অন্যরকম। সো এখন যেতে হবে এখান থেকে। নাও আমরা যাচ্ছি ইনানি বিচে। সো লেটস গো।
আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমরা এখন চড়তেছি আসলে টমটমে, বাট এটার স্টিয়ারিংটা একটু দেখেন, মানে অন্য বাকি সব টমটমের স্টিয়ারিং থেকে এটা স্টিয়ারিং আলাদা। তো ভাই এটার মডিফিকেশনের পেছনে কারণটা কি আসলে? এটা হচ্ছে ভাই আমার খুশিতে আমি এই গাড়িটা আমি মডিফাই করছি। এটা মডিফাই করতে আপনার 10 থেকে 12,000 টাকার মতো খরচ হয়েছে ভাই। এই আমার গাড়িটা ভাই আমার নিজের সুন্দর হচ্ছে বড় সুন্দর, এই সুন্দর দেখে আমার গাড়িতে আমার ক্যাশ উঠে ভাই, নাহলে ভাই আমার ক্যাশ উঠে না ভাই। যেমন আপনারা উঠছেন ভাই আমাকে পছন্দ করে ভাই। আর ভাইয়া যে ড্রাইভিং স্কিল এটাও কিন্তু আসলে মানে খুবই অসাধারণ, মানে বাকি অন্য ড্রাইভারদের থেকে অনেক ফাস্ট চালাইতে পারে। রাইট নাও আমরা একটা ব্রিজের উপর আছি এন্ড জাস্ট লুক এট দিস ভিউ গাইস, মানে ব্রিজের এখান থেকে আসলে ভিউটা পুরাই জোস লাগে। ব্রিজের নামটা যদিও জানি না, বাট আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আছি বর্তমানে আমরা। গাইস রাইট নাও আমরা হচ্ছে ফাইন ডাইনিং এই রেস্টুরেন্টে একটু স্টে করলাম, বিকজ এখন দুপুর 2টা বাজতেছে, এখন সবাই অনেক ক্ষুধার্ত। সো আমরা ভাবলাম যে এখানে আমাদের এই দুপুরের লাঞ্চটা সেরে নিব। সো এখন যাওয়া যাক এবং দেখা যাক যে তাদের খাবারের মান আসলে কেমন। সো লেটস গো। আমরা ঠিক করলাম যে আমরা রুফটপে বসবো, এখন দেখা যাক আসলে সেখান থেকে আসলে পুরো ভিউটা অনেক ভালোভাবে এনজয় করা যাবে। সো খাওয়ার আগে ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হাত ধুয়ে নিতে হবে। সো খাওয়া দাওয়া শেষ, এখন আমি যেহেতু ফুড রিভিউয়ার না, আমি আসলে খেতে খেতে ব্লগটা করতে পারি নাই। তো আমরা ট্রাই করেছিলাম হচ্ছে খিচুড়ি, যেটার প্রাইস ছিল হচ্ছে 300 টাকা করে। তো যদি বলতে চাই খাবার কেমন ছিল, ভালো ছিল, টেস্ট প্রাইস অনুযায়ী বেটার লাগছে আমার কাছে। তো যারা আসলে এই দিকটায় আসেন আপনারা ট্রাই করতে পারেন এই রেস্টুরেন্টটা। নাও আমরা যাচ্ছি হচ্ছে, আমরা কই যাচ্ছি এখন? পাটুয়া টেক। আচ্ছা, আমি ভাবছিলাম ইনানি বিচ যাবো, বাট এখন আমরা যাচ্ছি হচ্ছে পাটুয়া টেক। সো লেটস গো। রাইট নাও আমরা আছি হচ্ছে পাটুয়া টেক বিচে। এখানে বেশ উঁচু উঁচু পাথরগুলা, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন। আলবি কি পাইছো সেটা? শামুক, হ্যাঁ শামুক, কি দেখি, হ্যাঁ শামুক। এখানে বড় ছোট অনেক পাথরে ভর্তি এই পুরো এরিয়াটাই, অ্যান্ড পিছে হচ্ছে পাহাড়। সো ওভারঅল বেশ সুন্দর জায়গাটা। এর একটা মজার জিনিস কি জানেন, এই জায়গায় হচ্ছে ছোটোখাটো অনেক শামুক ঝিনুক আসলে পাওয়া যায়। সো দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর দেখতে, এগুলা একটা শামুক পেলাম। এটা শামুক না আসলে, এটা শামুকের খোলস। দেন এখানে আরও একটা দেখতে পাচ্ছেন, মানে এরকম অনেক শামুক, তারপর ঝিনুকের খোলস, এগুলোয় ভরপুর। এই পাথরের আনাচে কানাচে হচ্ছে শামুক, তারপর হচ্ছে ঝিনুকের এই খোলসগুলো পাওয়া যায়। সো যারা আসলে এগুলো দিয়ে অর্নামেন্টস তৈরি করে তারা মূলত হচ্ছে এখান থেকে এই জিনিসগুলো সংগ্রহ করে, দেন হচ্ছে তাদের ক্রিয়েটিভিটি দিয়ে অর্নামেন্টসগুলো তৈরি করে। সো এই জায়গাটা মোটামুটি ঘুরে ফেললাম। এখন
এখন দেখি আর এদিকে আর কত দূর যাওয়া যায়। রিসেন্টলি আসলে আমাদের সেমিস্টার ফাইনাল শেষ হলো এবং পুরো নভেম্বর মাসটা আসলে আমাদের খুবই ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে গেছে। তো সব কিছু শেষ করে আপনি যখন এরকম একটা প্লেসে আসবেন আপনার ভ্যাকেশন স্পেন্ড করতে, মানে কি বলবো, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। এই এনভায়রনমেন্টে দাঁড়িয়ে যখন আসলে একটা শ্বাস নেবেন তখন নিজের কাছে আসলে অনেক বেটার ফিল হবে যে আমি একটা কোলাহল মুক্ত পরিবেশে এসে ব্রেথ নিতে পারতেছি। তো এটা যেহেতু অফ সিজন, ট্যুরিস্ট অনেক কম, নাহলে কিন্তু প্রচুর ট্যুরিস্ট দেখা যায় এই সব প্লেসগুলোতে। তো যেটাই আর কি, মানে আপনার ভ্যাকেশনটা এমন জায়গায় স্পেন্ড করা উচিত যেখানে আসলে আপনার নিজের কাছে ভালো লাগবে। এই যে সেমিস্টার ব্রেকের যে ছুটিটা, এটা আমি চাইলে বাসায় বসে কাটিয়ে দিতে পারতাম, বাট এই যে নেচারের মধ্যে এসে এটা স্পেন্ড করতেছি, এটা নিজের কাছেও একটা ভালো লাগতেছে। সো আই হোপ যে এতক্ষণ পর্যন্ত এই বিচের ভিউটা আপনারা এনজয় করেছেন। এখন আমরা যাবো হচ্ছে ইনানি বিচে। সো লেটস গো। তো ভাই এখন আমরা কই যাব? এখন যাবো আমরা ইনানি। এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, সবার লাস্টে লয়ে আসছি। এটা হচ্ছে পাটোয়ার টেক পয়েন্ট, এটা কক্সবাজার বিনোদন। আমার বাইরেকে দিচ্ছি, আমার বাইরে খুশি হয়েছে, ভালো লাগছে ভাইয়ের সাথে। আমাদের ভাইয়া কিন্তু খুবই জোশ, কিন্তু গাড়িটা প্রচুর এনজয় করছে আজকে, বুঝছেন তো ভাই? আর বলতে হবে না ভাই, বুঝতে পারতেছে প্রচুর এনজয় করছে আজকে এই পুরো জার্নিতে। ভাইয়া প্রচুর আনন্দ দিচ্ছে আমাদের। এখন সবাই আসলে গাড়িতে উঠতেছি, এখন যাবো হচ্ছে ইনানি বিচে। সো দেখা হচ্ছে ইনানি বিচে। লেটস গো। লেটস গো। গাড়ি থেকে নামলাম, এখন যাচ্ছে হচ্ছে ইনানি বিচে। সো ভাইয়া বললো যে এখানে দিয়ে যাইতে তাহলে হচ্ছে একটা সুন্দর ভিউ আমরা পাবো। আসলে এই জায়গাটা সুন্দর, যদি এটা একটা রিসর্ট। আর পিছনে আপনারা জাস্ট দেখেন, আর পিছনে কিন্তু ভিউটা আরো বেশি জোস। তো এখন ইনানি বিচে আছি আমরা। আমার পিছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাভ পয়েন্ট বলে এটাকে। তো মানে এখনের এনভায়রনমেন্ট এন্ড ওয়েদার দুইটাই অনেক বেশি জুস। কস্তা ব্রাদার, কেমন লাগতেছে একটু বলো? ভেরি গুড। ওকে, এখানে কতবার আসছো বল দেখতে? 6-7 বার। আর আমি ফার্স্ট টাইম আসতেছি। বাট প্লেসটা এনজয় ইওর টাইম। আসলে এনজয় করতেছি ভাই, যে সুন্দর জায়গাটা। পাহাড়, সমুদ্র, পাহাড়, মরুভূমি দেখার পালা। মরুভূমি? মরুভূমি কোথায়? নেক্সট ট্রিপ রাজস্থান। রাজস্থান জঙ্গলের ভিতর যাই নাকি? জঙ্গল নাকি আতে যাবে বড় নেক্সট ট্রিপ রাজস্থান। এই নেক্সট রাজস্থান। তো এখানে মূলত আমরা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত স্টে করব, বিকজ সূর্য একটু পরে অস্ত যাবে। এখন 4:14 বাজতেছে। তো এখানে সানসেটটা এনজয় করব, দেন হচ্ছে আমরা আবার হোটেলে ব্যাক করবো আর কি। সো লেটস এনজয় দ্য ভিউ, লেটস গো। ভাই অনেক মজা দিয়েছেন, অনেক এনজয় করছি আজকে পুরো জার্নিটা, মানে অনেক বেশি সারা ছিল। তো আমি তো ভাইয়ের শেয়ারিংটা দেখাইছি, এখন ভাইয়ের জাস্ট ডেকোরেশনটা দেখেন, পিছে অনেক কিছু লাগাইছে, এখানে রিং লাইট থেকে শুরু করে এখানে মানে সারাদিন মেরিন ড্রাইভে ছিলাম, অনেক শৌখিন একটা মানুষ।
সারাদিন ছিলাম ভাই, অনেক মজা পাইছি ভাই। বাইরের আমরা খুবই এনজয় করছি ভাই, আমরা খুবই এনজয় করছি। আপনি অনেক মজা দিচ্ছেন। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন। আবারও কখন আসলে দেখা হবে ভাই। কল দিবেন ভাই। ওকে ভাই। আসসালামু আলাইকুম। তো এখন বাজতেছে 7টা এবং হোটেলে যাচ্ছি, তো দেখা হবে রাত্রে। লেটস গো। চাপের কোয়ান্টিটি দিয়ে এরকম থাকে যে এখন বাজতেছে রাত 12টা এবং আমরা সবাই আসলে বিভিন্ন রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে করতে এই ঝাউবাগান রেস্টুরেন্টে এসে বসলাম। তো এখন হচ্ছে এখানে আমরা রাতের ডিনারটা করব। দেখা হচ্ছে ডিনারের পর। লেটস গো। গুড মর্নিং গাইস, এখন 10টা বাজতেছে। আজকে তৃতীয় দিন আমাদের কক্সবাজারে। তো আজকে হচ্ছে আমরা সবাই সবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো দুপুর পর্যন্ত এখানে থাকবো, দেন হচ্ছে একটু শপিং টপিং করবো, দেন সবাই যে যার বাসায় রওনা দিব। সবাই এখন হোটেল থেকে বেরোচ্ছি। I will miss this. What? This. এখানে আমাদের ফ্রেন্ডসরা হচ্ছে চেক আউটের প্রসেস কমপ্লিট করতেছে, দেন আমরা বের হব। সম্ভবত শপিং করতে যাইতে পারি বার্মিস মার্কেটে। তো গাইস স্যার মানে এনজয় করলা বলো। তো কেমন লাগছে পুরো জার্নিটা? তারপর এই যে 2 দিন আমরা এখানে কাটাই দিলাম, ভালো ছিল, এক্সাইটেড ছিলাম অনেক। সবাই একসাথে আসতেছি, গত 1.5 বছর ধরে প্ল্যান করলাম, শেষমেশ আসা হইলো। মিশন সাকসেস, মিশন কক্স সাকসেস গাইস। সো এখানে আমাদের আলবি ভাই আছে। বন্ধু কি তো কেমন এনজয় করলা বলো? খুব ভালো লাগছে, এক্সপেকটেশন থেকে অনেক বেশি হচ্ছে। আমাদের মাহি ভাই কেমন ছিল? ইট ওয়াজ গুড না? সো গুড বল। তো আজকে তেমন একটা শীত পড়তেছে না, গত 2 দিন ফাটাই শীত পড়ছিল, বাট আজকে তেমন একটা শীত নাই। তো আমরা যে হোটেলে ছিলাম, আমরা হচ্ছে এখানে ছিলাম সাকিরা বে, আপনারা দেখতে পাচ্ছেন। এটার আশেপাশে পুরো এরিয়াটা না অনেক বড়। মানে রাতের বেলায় এখানে আউটিং করতে বেশ মজা হয়েছে। তো ওভারঅল আমাদের পুরো জার্নিটা আসলে খুবই ভালো ছিল, যদি এখনো শেষ হয় নাই, আরও বাকি আছে। সো গাইস আমরা এখন টমটমে, অ্যান্ড আমরা এখন যাচ্ছি হচ্ছে বার্মিস মার্কেটে শপিং করতে। বার্মিস মার্কেটে কিন্তু কত দূর? এখান থেকে ফেলা দিলে 7 মিনিটের রাস্তা হবে, টপটপুরে গেলে। আচ্ছা 5 কিলোমিটার। আপনার 100 টাকা গাড়ি ভাড়া নেবে যদি আপনি সুগন্ধা থেকে ওঠেন। ডলফিন কোপ থেকে উঠলে 120 টাকা, আর লাবণ থেকে উঠলে 60 টাকা। এই আর কি ফেলা দিলে 7 মিনিট। আর হাঁটে গেলে হাঁটাতে 20 মিনিট লাগে। এটা হচ্ছে 12।
এখন দুপুর 2টা বাজতেছে, আমরা চলে আসলাম হচ্ছে কাচ্চি ডাইনে। তো এখানে হচ্ছে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সারবো, দেন হচ্ছে একটু বিচের দিকে যাব, তারপর হচ্ছে বিকাল করে বাসে উঠে যাবো। তো দেখা হচ্ছে লাঞ্চ শেষে। So guys, finally we are leaving Cox's Bazar and actually গতকালকে আমাদের হচ্ছে যাওয়ার কথা ছিল, বাট সবার মুড সুইং হয়েছে, এই জন্য আসলে আমরা গতকাল রাতেও থেকে গেছিলাম। সো ইট ওয়াজ এ গুড জার্নি অ্যান্ড এই পুরো জার্নিতে আমি একজন মানুষকে থ্যাংক ইউ দিতে চাই। তিনি হচ্ছেন আমাদের ভার্সিটির একজন সিনিয়র, প্রয়াস দা। সো থ্যাংক ইউ সো মাচ প্রয়াস দা, এত কেয়ার করার জন্য আমাদেরকে। আসলে যতদিন আমরা এখানে ছিলাম তিনি প্রতিবারই আমাদের খোঁজখবর নিয়েছেন অ্যান্ড এখানের হোটেল টোটেল সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছেন। বাট এক কথায় যদি বলি, এই পুরো জার্নিটা আসলে অনেক ভালো ছিল। তো এই ছিল আজকের ব্লগ, আশা করি সবাই অনেক এনজয় করেছেন, যদিও এটা আমার ফার্স্ট ব্লগ ছিল অ্যান্ড আমি জানি না কতটুকু আসলে আপনাদেরকে দেখাতে পেরেছি। অ্যান্ড so if you enjoy this video, please give a like and don't forget to subscribe our channel. দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। So this is Pranto signing out.